নবীর অন্তরটা ভরে গেছে। ওই যে উকবা নিজে ঈমান গ্রহণ করছে, এখন বন্ধুকে নিয়ে আসছে। দয়ার নবী বড় আশা নিয়ে উকবার ডাকে সাড়া দিয়া যখন উকবার সামনে আসছে, উকবা মুখের উপর বলতেছে, ও মুহাম্মদ, শুনিয়া রাখো, তোমার যে কালিমা আমি পড়েছি এটা ঈমানের কালিমা ছিল না, এটা পলিটিক্সের কালিমা ছিল, ধোঁকার কালিমা ছিল, তোমাকে খাবার খাওয়ানোর কালিমা ছিল। এই কথা বলে নবীজির চেহারার মধ্যে অভিশপ্ত উকবা ইবনে আবি মুআইত নবীজির নুরানি চেহারাটার মধ্যে থুতু নিক্ষেপ করে চলে আসছে। নবীজির দুইটা চোখ দিয়ে জর্জর করে পানি পড়া শুরু করছে। যে আমি বড় আশা নিয়ে বের হয়েছিলাম যে আমার উম্মত মনে হয় সে মুসলমান হয়ে মনে হয় আরো কিছু ভাই বন্ধু বান্ধবকে নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য, না, আমি দুঃখে খেয়ে গেলাম, আমার সাথে এমন আচরণ সে করলো। নবীজির চোখ বেয়ে গাল বেয়ে যখন অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে, নবীজি কান্না শুরু করছে। বড় ব্যথা পাইছেন নবীজি যখন কান্না শুরু করছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইছেন, যাও আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও। এই যে উকবা যে ইসলাম গ্রহণ করলো না, তোমার কোনো ক্ষতি হয় নাই, মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই, দ্বীনের কোনো ক্ষতি হয় নাই, উকবার ক্ষতি হয়েছে। উকবা যে কি নিয়ামত সে হাত ছাড়া করেছে এটা সে একদিন বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম আপনার কালিমা পড়ে নাই, এই জালেম আপনাকে ধোঁকা দিয়েছে, সে এটার কারণে হাসরের ময়দানে তারা আঙ্গুল কামড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সে হাসরের ময়দানে তার আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর সে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি ওই দিন মুহাম্মদের কথা মেনে মুহাম্মদের সাথে অন্তর লাগাইতাম, মুহাম্মদের সাথে দুস্তি লাগাইতাম, তাহলে আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। সে আফসোস করবে, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি মুহাম্মদের সাথে দিলটা লাগাই দিতাম, মুহাম্মদের সাথে যদি বন্ধুত্বের সম্পর্কটা লাগাই দিতাম, আজকে আমি জান্নাতে হয়ে যাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়ার বহু মানুষ আফসোস করবে। কি ভাষায়, কোন শব্দে, কোন জবানে আফসোস করবে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, হায় আমার কপাল পোড়া, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি অমুককে দুনিয়াতে আক্কাসালের বন্ধু না বানাইতাম, আমি যদি দুনিয়াতে আব্দুল করিম রে বন্ধু না বানাইতাম, হায় হায়, আমি যদি দুনিয়াতে আওয়ামী লীগকে বন্ধু না বানাইতাম, আমি যদি ফেসিস্টকে বন্ধু না বানাইতাম, আমি যদি জালেমকে বন্ধু না বানাইতাম, আমি যদি কোনো অসভ্যকে বন্ধু না বানাইতাম, আমি যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতাম, আলেমদের সাথে সম্পর্ক রাখতাম, দিনদারদের সাথে সম্পর্ক রাখতাম, হায় আমার আফসোস, আজকে আমার দুনিয়াও শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ হয়ে যাবে। সে শুধু আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়াতে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, দুনিয়াতে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। ও আমার ভাই, আজকে সময় আছে, সুযোগ আছে, কাকে বন্ধু বানায় রাখছেন একটু মাথাটা খুলে, মাথাটা বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে, মাথাটা ঝুঁকায় একটু ভাবেন, দুনিয়াতে কাকে বন্ধু বানাইছেন। এই বন্ধুর কারণে হাসরের ময়দানে আপনার আফসোস করতে হয় কিনা, বলে কিয়ামতের ময়দানে আপনার আফসোস করতে হয় কিনা, একটু মাথাটা বন্ধ করে, একটু চক্ষুটা বন্ধ করে, মাথাটা ঝুঁকায় একটু চিন্তা করেন, কাকে বন্ধু বানাইছেন। আপনার বন্ধু যদি দুষ্ট হয়, আপনার বন্ধু যদি খারাপ হয়, তো মনে রাখবেন হাসরের ময়দানে আপনিও বলতে থাকবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাইতাম, আফসোস, কেন আমি তাকে বন্ধু বানাইলাম। আজকে আমরা বন্ধু বানাই টাকা দেখে, আমার বন্ধুর টাকা আসেনি বলে, টাকা আছে রে বন্ধু বানাই দিস, বলে পকেট গরম এই জন্য বন্ধু বানাইছি, বলে ক্ষমতা দেখে বন্ধু বানাই, ক্ষমতা আছে এই জন্য তাকে বন্ধু বানাই দিছি, বলে ক্ষমতা আছে, বলে আমার বন্ধুকে জানো অমুকে আমার বন্ধু বহুত ক্ষমতার মালিক, ক্ষমতা দেখে বন্ধু বানাই। অথচ অনেক ক্ষমতাশীলরা যারা ক্ষমতা দেখে বন্ধু বানাইছে, তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া,
হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে তারা বলতে থাকবে, হ্যাঁ আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা আমাকে শেষ করে দিছে, এই পাওয়ার আমাকে শেষ করে দিছে, পাওয়ার আমাকে কি করছে, শেষ করে। আর যদি কোনো ভালো মানুষকে, আল্লাহর ওয়ালিকে, বুজুর্গ আলেম ওলামাদেরকে বন্ধু বানান, তাহলে এই বন্ধুত্ব হবে জান্নাতে যাওয়ার কারণ। ঠিক না ঠিক? আলমারউ মা মান আহাব, দুনিয়াতে যারা যাদেরকে মহাব্বত করবে, যারা যাদের সাথে মহাব্বত রাখবে, তাদের সাথে হাসরের ময়দানেও তারা থাকবে। ইমাম আবু হানিফার কাছে এক মদখুর গেছে বন্ধুত্ব পাচ্ছে। কে গেছে? মদখুর। মদখুরের হঠাৎ করে মাথায় আসছে যে আমি মদ খাই, মদের সাপ্লাই দেই, গাঞ্জার সাপ্লাই দেই, আমার তো এলাকার মানুষ আমার অস্তিত্ব রাখতো না, কেন আমার কোনো কিছুই হয় না? কয় নেতার সাথে আমার সম্পর্ক আছে। কার সাথে সম্পর্ক আছে? নেতার সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য কেউ আমাকে ভয়ে কিছু বলে না। তো দুনিয়াতে যদি নেতার সাথে সম্পর্ক থাকার কারণে আমি এতটুকু ফেসিলিটি পাই, তাহলে আখেরাতেও, আখেরাতের কিছু নেতা আছে, তাদের সাথে তো একটু বন্ধুত্ব করলে ওখানেও আখেরাতেও আমি কিছু ফেসিলিটিস পাবো, এই জন্য গেছে। আবু হানিফাকে যায় বলে, আবু হানিফা আপনার সাথে বন্ধুত্ব পাততে চাই। আবু হানিফা বলেন, ব্যাপার কি? তার মতলব কি? সকাল বিকাল খায় মদ, আমার সাথে আসছে দুস্তি পাততে, তাও এমন অবস্থা মদের দুর্গন্ধের কারণে কথা বলা যাচ্ছে না। ও ইমাম, আপনার সাথে দুস্তি করতে চাই। বলে আমার সাথে দুস্তি করতে চাও? বলে হ্যাঁ, তার সাথে দুস্তি করতে চাই। বলে বন্ধু, আমার সাথে দুস্তি করার জন্য বড় আশা নিয়ে আসছো, তবে মনে রাখবা আমার সাথে যদি দুস্তি করো কিছু শর্ত শারায়েত আছে, এগুলো মানতে হবে। বলে কি শর্ত? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, বেশি শর্ত দিলে আসবে না, বেশি শর্ত দিলে আর আসবে না, ভাববে না তোমাকে বেশি শর্ত দিব না, একটা শর্ত দিব। কয়টা শর্ত? শুধুমাত্র কেবলমাত্র একটা শর্ত দিব। বলে কি? বলে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। তুমি কি করতে পারবা না? মিথ্যা বলতে পারবা না। বলে ঠিক আছে। বলে হ্যাঁ, এই কথার উপরে আমাদের বন্ধুত্ব হবে। ওই মদকুর আবু হানিফার সাথে বন্ধুত্ব পাচ্ছে কিসের শর্তের উপরে? মিথ্যা বলতে পারবে না। বলে ঠিক আছে। কিছুক্ষণ আবু হানিফার মজলিসে বসার পরে বলে, হুজুর দোস্ত, বন্ধু হয়ে গেছে না, দোস্ত আমাকে ছুটি দেন, আমি যাই। বলে ঠিক আছে, বন্ধু যেহেতু হয়েছ, আবার বন্ধু কিন্তু বন্ধুর সাথে সাক্ষাৎ করে, তুমি আবার কোন দিন সাক্ষাৎ করবা? হুজুর আপনি যেদিন বলেন। ঠিক আছে, 3 দিন পরে সাক্ষাৎ করবা। কয়দিন? 3 দিন। এই লোক বাড়িতে আসছে, আসার পরে টেনশন। শর্ত একটা দিছে, মিথ্যা বলা যাবে না। আমি যদি মদ খাই, যদি জিজ্ঞেস করে মদ খাইছো নি, কত ছাত্ররা বসে থাকে, কত আলেম ওলামা আল্লাহর ওলিরা বসে থাকে, এতগুলো মানুষের সামনে আমি কিভাবে বলবো যে আমি মদ খাইছি? 3টা দিন সবর করি। 3টা দিন কি করি? 3টা দিন সবর করি। একদিন যাই বন্ধু বান্ধব ডাকে, বন্ধু আসো না। ও বন্ধু, তুমি দিয়ে এখন আমাদের মজলিসে আসো না, ব্যাপার কি? সব বন্ধুরা মদ খায়, এই বন্ধু খায় না। বলে 3 দিন সবর করো, 3 দিন পরে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আবার দ্বিতীয় দিন ডাকে, আসো বন্ধু আমাদের সাথে একটু শরীক হও, একটু এনজয় করো। কয় না, 3টা দিন আমাকে সময় দাও। আবার তৃতীয় দিন বন্ধুরা বলে, আসো বন্ধু 2 দিন হয়ে গেল, আমাদের সাথে তুমি মদের গ্লাসে চুমুক দেও না, আসো আমাদের সাথে একটু শরীক হও। বলে না বন্ধু, আজকে কিন্তু যুগের ইমামের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি কিন্তু তোমাদের এই কাজে শরীক হইতে পারছি না। আমি আজকে সাক্ষাৎ করে আসি, তারপরে তোমাদের মজলিসে, তোমাদের আড্ডায় শরীক হব। বন্ধুর ওয়াদা পূরণ করার জন্য ওই ব্যক্তি যখন আবু হানিফার কাছে গেছে, আবু হানিফা দেখা বুঝছে একেবারে চেহারাটা শুকিয়ে গেছে। গাঞ্জা করে, নিয়মিত গাঁজা সেবন করে, 3 দিন যদি লাগাতার সে গাঁজার গন্ধ না পায়, দেখবেন চেহারাটা যেন চিকন হয়ে গেছে, শরীরটা যেন চিকন হয়ে গেছে। আছে না নাই? দেখলে বোঝা যায় একটা অসুস্থির মধ্যে আছে। অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু গাঁজা খায় না। হঠাৎ করে যখন ছেড়ে দিব, বিড়ি খাইছে 10 বছর যাবত লাগাতার, যখন হঠাৎ করে ছেড়ে দেয় তখন 1 সপ্তাহ ঠিক থাকে না কোনো কিছু। আবু হানিফা তার চেহারা দেখে, তার শরীর দেখে, তার কথাবার্তা দেখে বুঝতে পারছে 3 দিন পর্যন্ত খায় নাই। বলে কি ব্যাপার, তোমার স্বাস্থ্যটাতে কেমন মরা মরা লাগতেছে, কি ব্যাপার? বলে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবো, এই জন্য আমার একটা বদ অভ্যাস ছিল, এটা আমি করি নাই। আবু হানিফা বলে, তুই আমাকে এতটুকু সম্মান করে তুই মদ খাওয়া ছেড়ে দিছিস, আয় বন্ধু আয়, আমার বুকে আয়। বুকে জড়ায় দিলে আবু হানিফা কান্দে, ও আল্লাহ, তোমার বান্দা একজন আলেমের সাথে সাক্ষাৎ করবে, আলেমদের মজলিসে আসবে, এই জন্য এতদিনের অভ্যাসকে পরিহার করছে।
ও আল্লাহ তুমিও তোমার এই বান্দাকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। জড়ায় ধরে কাঁদতেস, ওই লোকের চোখ দিয়েও পানি পড়া শুরু করছে। যখন জড়ায় ধরে কান্নার দোয়া করার পরে যখন বিদায় দিয়ে দিছে, তখন মনে মনে প্রতিজ্ঞা করছে যে 3 দিন মদ না খাওয়ার কারণে যুগের ইমামের বুকে আমার মাথা লাইগা গেছে, আর যদি আমি দিনদার হইয়া মদকে পরিহার করতে পারি তাহলে আশা রাখি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকেও আমার মাথা লাইগা যাবে। তো 3 দিন মদ খাই নাই, যুগের ইমাম আমাকে বুকে টেনে নিছে, আর যদি আমি এই অভ্যাসকে পরিহার করতে পারি তো আমার নবী আমাকে বুকে টেনে নিবে, কোলে টেনে নিবে। ঠিক না বে ঠিক? সে যুগের ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বলে কেন হয়েছে? বলে বন্ধুর কারণে হয়েছে। ঠিক না বে ঠিক? আজকে আমরা এতাআতিদেরকে বন্ধু বানাই, একসাথে তাবলীগ করছি, তাবলীগ করার কারণে এতাআতিদেরকে বন্ধু বানায় রাখছি। আমি জানি তারা সঠিক পথে নাই, তারা হকের ওপর নাই, তারপরে ওই যে বন্ধু একসাথে তাবলীগে গেছিলাম, এই জন্য অমুক বন্ধু স্যার মাস্টার সাহেব, যেহেতু ওই গ্রুপে আমিও ওই গ্রুপে। আছে না নাই? কাকে বন্ধু বানাইছো ভাই একটু হিসাব করে বানাও। কাকে বন্ধু বানাই না? আজকে বন্ধুর কারণে কেমন তাবলীগি আফসোস লাগে। আরে আমরা তো সারা জীবন তাবলীগ করছি, ঘুমায় আসি, ইস্তেমার ময়দানে গেছি, ঘুমায় আসি, একজনের শরীরে এসে পাড়া দিছে, হঠাৎ করে ঘুম ভাঙছে, আচ্ছা ভাই আপনি ব্যথা পেয়েছেন, সমস্যা নেই, সমস্যা নেই। আমরা তো এই তাবলীগ শিখছি। ঠিক না ভাই ঠিক? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।